প্যাশন করিস কেন? উফ মম, এরকম করো কেন? আরে তো শ্বশুর বাড়ি থেকে একদম বের করে দিবে। আরে মম, চিন্তা করো না। ওকে নিয়ে না আমি আর পারছি না। রাজ বাবা, তোমার জন্য তো মেয়ে দেখতে হবে, তোমার তো বিয়ের বয়স হয়েছে। আরে মা, তুমি যেটা ভালো বুঝো। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আজ বিকালে মেয়ে দেখতে যাব আমরা। আচ্ছা মা। চলুন বাই। কই আপনাদের মেয়ে দেখান। এই যে আমার মেয়ে পিঙ্কি। আমি হলাম পিঙ্কি। বাবা বাবা, আপনাদের মাইয়া তো দেখতে একেবারে রাজকন্যা, আমগো পছন্দ হইছে। আপনাদের ছেলেকে আমাদের পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে বিয়া ফাঁকা করুন যাক। আচ্ছা আচ্ছা, ঠিক বলেছে। এই বৌমা, এদিকে আসো তো। হ্যাঁ শাশুড়ি মম, আমি এখন মেকআপ করছি। এখন ডিস্টার্ব করো না। তুমি আমাকে কোনো কাজে সাহায্য না করে মেকআপ করছো? আমি কোনো কাজ করতে পারবো না, কাজ করলে তো মুখ নষ্ট হয়ে যায়। কই, আমি তো কাজ করি, আমার তো মুখ নষ্ট হয় না। তুমি তো ওল্ড মডেল, আমি তো নিউ মডেল। এবার তাহলে আমি যাই। ও বাবা রে, কি এক কথা কইছে মাইয়া। আরে আমার কপাল, কি বৌমা নিয়ে আইলাম আমি। না না না, বইসা থাকলে হব না, এটার একটা উচিত শিক্ষা দিতে হইব। হ্যালো, আসসালামু আলাইকুম বিয়ান, ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম বিয়ান, ভালো আছেন? আমি ভালো আছি। হ, ভালো আছি। আপনারে একটা কথা কমো? হ্যাঁ বলেন বিয়ান। আরে শুনেন, আপনার মেয়েটা আমার লগে কি অসভ্যতা করে, কোনো কাজকর্ম করে না, সারাক্ষণ স্টাইলিশ করতে থাকে, আমার আর ভালো লাগে না। শুনেন, আপনারে একটা কথা বলি, আমি ওকে বাড়ি থেকে বের করে দিব, তারপর আপনার বাড়িতে ও আসবে, আমি এটা জানি। আপনি একদম দরজা খুলবেন না, কিন্তু আপনি বলবেন ওকে আপনি চিনেন না, তারপর দেখবেন ও আবার আমার বাড়িতে আসে আমার কাছে ক্ষমা চাইবে। কি? ও মা গো! আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করিয়েন না, ও আসলে আমি একদম দরজা খুলবো না। আচ্ছা আপা, রাখি, ভালো থাকিয়েন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। শোনো বৌমা, উফ, তুমি যদি আমার কথা মেনে না চলো, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব। ওকে, কোনো সমস্যা নেই, আমি এখনো চলে যাচ্ছি। আচ্ছা যাও তুমি। দরজা খুলো, আমি পিঙ্কি। আমি পিঙ্কি নামে কাউকে চিনি না, যাও এখান থেকে। আরে মম, আমি পিঙ্কি। যাও বলছি। এখন আমি কি করব? কোথায় যে আমার শাশুড়ি মা থেকে ক্ষমা চেতে হবে। আমি যাই, আমার শাশুড়ি মা থেকে এক্ষুনি ক্ষমা চাই। শাশুড়ি মা, দরজা খুলো। কি হয়েছে? শাশুড়ি মা, আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে থাকতে দাও। আমি আর তোমার সাথে কখনোই এরকম করবো না, সরি। আচ্ছা বৌমা, আমি তোমাকে মাফ করে দিয়েছি।